হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তা আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি যে কথাটা বলবো যে ট্রেডিং এর রুলস ফলো করলে সাকসেসফুল ট্রেডার অবশ্যই হওয়া যায়। তো আজকে আমি তার একটা একদম বাস্তব একটা এক্সাম্পল দিব তোমাদের। কালকে কিন্তু আমার স্টপ লস হিট করছিল। তোমরা জানো যে স্টপ লস যখন হিট করছে আমি তোমাদের জন্য কিন্তু ভিডিওটা এডিট করে দেন দিয়েছি। আজকে দেখো, আজকে আমি 10টা ট্রেড নিয়েছি। কালকে কিন্তু আমার 9টা ট্রেড লস গেছিলো। আজকে আমি 10টা ট্রেড নিছি, 10টার মধ্যে একটা ট্রেড লস হয়েছে, বাকি 9টা ট্রেডই কিন্তু আজকে আমার প্রফিট হয়েছে। দেখো, আর আমি কিন্তু একটা পেয়ারে কি যে সবগুলো ট্রেড নিছি এমন না, আমি আলাদা আলাদা পেয়ারে একটা করে ট্রেড নিছি। হ্যাঁ, একসাথে আমি জাস্ট 2টা ট্রেড নিছিলাম, জাস্ট একটা ক্যান্ডেলে জাস্ট 2টা ট্রেড নিছিলাম। তাছাড়া বাকি যে ট্রেডগুলো নিছি একদম একটা একটা করে ট্রেড নিছি। 10টা পেয়ারে আমি 10টা ট্রেড নিছি। মনে করো এনজেডডি ক্যাড, হ্যাঁ এনজেডডি ক্যাডে যে দেখতেছো 2টা ট্রেড, আমি এইটা লো যে ক্যান্ডেল নিয়েছি তার 4টা ক্যান্ডেল পরে যে আরেকটা ক্যান্ডেল এই ট্রেডটা নিয়েছিলাম। বাট আমি একসাথে কিন্তু কখনো মাল্টিপল ট্রেড নিই না, তোমরা জানো আমি লাইভ ট্রেডিং করেও দেখাইছি তোমাদের। আমি কখনোই একসাথে মাল্টিপল ট্রেড নিই না। আর আমি প্রতিদিন 10টা করে ট্রেড নিই। তোমরা জানো যে গতকালকেও দেখছো যে আমার 2টা ট্রেড প্রফিট হয়েছে, বাকি 8টা ট্রেডই কিন্তু লস হয়েছিল। আর আজকে আমার একটা ট্রেড লস, দেখো আমার ট্রেডিং হিস্টোরি যদি দেখো, একটা লস হয়েছে, বাকি 9টা ট্রেডই আজকে প্রফিট হয়েছে। আর আজকের যে আমি প্রথম ট্রেডটাও লস করছিলাম, বাট ওইটা আমার গুড লস ছিল। আমি তোমাদের গুড লস ব্যাড লস বলতে একটা ভিডিও করছিলাম। আজকে যে ট্রেডটা নিয়েছিলাম প্রথমটা, ওইটাই কিন্তু আমার গুড লস, বিকজ আমি আমার মার্কেট অ্যানালাইজ ঠিক ছিল, আমি যে প্যাটার্ন অনুযায়ী ট্রেড করি বা স্ট্র্যাটেজি অনুযায়ী সেম ছিল, বাট মার্কেট লস করাইছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, লস করাইছে ওকে, বাট আমি তো আমার রুলস ফলো করছি। ট্রেডিংয়ে রুলস ফলো করা সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝাই যে গতকালকে কিন্তু আমার স্টপ লস হিট করছে, আমি রুলস মানছি, আমি মার্কেট থেকে বেরোয় গেছি, ট্রেড করি নাই। আজকে আমি কালকের কথা বারবার মনে করতেছিলাম যে আমি যে ভুলগুলা করছি আজকে যদি করি আমি নিজেকে কি বলবো, নিজেকে নিজে মারবো এমন একটা প্রতিজ্ঞা করছিলাম। সত্যি বলতে এটা আমি আজকে যে 10টা ট্রেড নিছি, 10টা ট্রেডই আমার মার্কেটে যে অ্যানালাইজ থাকে, আমার যে স্ট্র্যাটেজি থাকে সেমভাবে নিছি। তার একটা লস গেছে, 9টা ট্রেডই প্রফিট হয়েছে। আমি আজকে সত্যি কথা বলতে খুশি এই কারণে, বিকজ আমার প্রতিদিন কিন্তু এতটা ভালো অ্যাকুরেসি হয় না। প্রতিদিন হয়তো 10টার মধ্যে 8টা উইন হয়, বা 7টা, বা 10টার মধ্যে 6টা উইন হয়, এমন হয়। বাট আজকে 10টার মধ্যে 9টা ট্রেড উইন হয়েছে, দেখতেছো তোমরা। আর আমি কিন্তু তোমাদের প্রতিদিনেরটা প্রতিদিন লাইভ দেখাইতেছি যে আমি কয় ডলার লস করলাম প্রতিদিন, কয় ডলার প্রফিট করলাম। তো গতকালকে দেখছো 10টার মধ্যে 8টা ট্রেড লস, 2টা ট্রেড মাত্র উইন হয়েছিল। আর আজকে একটা লস, বাকি 9টা ট্রেড উইন। তো ট্রেডিংয়ে তুমি যদি ডিসিপ্লিন থাকো, তুমি তোমার রুলস ফলো করো, তোমার যে প্যাটার্ন বা স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী অপেক্ষা করো, ধৈর্য সহকারে বসে থাকো মার্কেটে, যে হ্যাঁ আমার যখন আমার স্ট্র্যাটেজিটা ফলো করবে বা রুলসটা মার্কেটে যে আমার প্যাটার্নটা আছে ওইটা ফলো করবে, আমি জাস্ট তখনই ট্রেডটা নিব। আর আমি আরেকটা কথা বলি, আমি ম্যাক্সিমাম টাইমে প্যাটার্ন ফলো করে ট্রেড নিই, তোমরা জানো। আর আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা, হ্যাঁ এগুলো ফলো করে, বাট এটা রিয়েল মার্কেটে বেশি ফলো করে। আর তোমরা জানো যে আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু দেখো আমি ওটিসি মার্কেটে ট্রেড করি। ম্যাক্সিমাম বলতে 90% ডেতে মনে করো ওটিসিতে ট্রেড করি আমি। আর রিয়েল মার্কেটে আমি খুব কম ট্রেড করি, বাস্তব কথা এটা। আর আমি প্যাটার্ন ফলো করে ট্রেড করি। আমি একটা সিক্রেট বলে দিলাম যে আমি অলওয়েজ ওটিসি মার্কেটে প্যাটার্ন ফলো করে ট্রেড করি। আর আরেকটা কথা কি ভাই, যদি সাপোর্ট রেজিস্ট্যান্সি যদি সব হইতো, ওইটা তো একদম ইজি, ওটা ড্র করা ইজি না। তো ওইটা ইজি করেই তো 90% লোকই প্রফিট করতে পারতো। সাপোর্ট রেজিস্ট্যান্ট এমন কোনো ট্রেডার নাই হয়তো যে জানে না যে সাপোর্ট রেজিস্ট্যান্ট কোনটা। তো যদি সব সময় মার্কেট সাপোর্ট আর রেজিস্ট্যান্টকে ফলো করতো তাহলে তো সবাই প্রফিটেবল হইতো, তাই না? এইটা তো মাথায় তোমাদের একটু করতে হবে যে যদি সাপোর্ট রেজিস্ট্যান্সই অলওয়েজ ফলো করতো তাহলে তো সবাই প্রফিটেবল। তো আমি বলবো যে ট্রেডিংয়ে ডিসিপ্লিন, রুলস আর তোমার যে স্ট্র্যাটেজি আছে ওইটার জন্য ধৈর্য সহকারে বসে থাকতে হবে। এই 3-4টা বিষয় যদি যতদিন
না আনতে পারবা তোমার মধ্যে, ততদিন সাকসেসফুল হইতে পারবা না। আর যতদিন তোমার এই রুলসগুলো থাকবে যে হ্যাঁ আমার স্ট্র্যাটেজি যখন আসবে আমি জাস্ট তখনই মার্কেটে ট্রেড নিব, এই মেন্টালিটি যতদিন না আনতে পারবা ততদিন তুমি ট্রেডিং সাকসেসফুল হইতে পারবে না। আর যেদিন চলে আসবে যে হ্যাঁ আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিব, যখন অপরচুনিটি পাবো তখনই ট্রেড নিব, বাকি র্যান্ডমলি কোনো ট্রেড নিব না। মার্কেট হাজারটা অপরচুনিটি দেখা কামারে, বাট আমার যে রুলস আছে আমি জাস্ট তখনই ট্রেড দিব, এই মেন্টালিটি আনো, আমি বলতেছি ট্রেডিং সাকসেসফুল হইতে পারে। আর আমি আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে অনেকে বলে যে ভাই আপনার তো মানি ম্যানেজমেন্ট ঠিক নাই, আপনি $40 ধরে প্রফিট টার্গেট বা স্টপ লস $40 রাখেন, ক্যাপিটালও $40, আপনি স্টপ লসে $40, প্রফিট টার্গেটও $40। তো এই বিষয়টা আমি একটু তোমাদের ক্লিয়ার করে বুঝাইতেছি যে আমি এরকম $40 100বারও ডিপোজিট করতে পারি, ওই অ্যামাউন্ট আমার কাছে আছে, বাট আমি ওইটা আমার ক্যাপিটালে কখনোই রাখি না। এই কথাটা একটু ক্লিয়ার মতো বুঝো যে তোমার যদি $100 থাকে, তোমার প্রফিট টার্গেট থাকবে কত 10%, $10 প্রফিট টার্গেট বা $10 স্টপ লস থাকবে। আমার কথা হলো তাহলে তুমি কেন তোমার ক্যাপিটালে ট্রেডিং ক্যাপিটালে তুমি কেন $100 রাখবা? তুমি $10 রাখো, তোমার যেহেতু স্টপ লস $10, প্রফিট টার্গেট $10, তুমি $10 তোমার ট্রেডিং ব্যালেন্সে রাখো, বাকি $90 তুমি উঠায় রাখো যাতে তুমি পরে চাইলে ডিপোজিট করতে পারো। ট্রেডিংয়ে এমন একটা জিনিস যখন তোমার লস হবে ভাই তখন তোমার এই রুলস এইগুলা তুমি তখন মানতে পারবা না। দ্যাটস ওয়াই আমি সকলকে বলি যে আমি যেমন করি এমন করো। তোমার যদি $100 ফুল ব্যালেন্স থাকে, তোমার তো প্রফিট টার্গেট $10, তাহলে তাই না, ক্যাপিটাল 10%, তাহলে তুমি $10 ক্যাপিটালে রাখো না, বাকিগুলো উইথড্র করে ফেলো। তো আমি সকলকে বলবো ট্রেডিংয়ে অবশ্যই ডিসিপ্লিনের সাথে ট্রেড করো, অবশ্যই তুমি সাকসেসফুল একজন ট্রেডার হইতে পারবা। আর সব সময় মনে রাখবা যে ট্রেডিং আসলে অনেক রিস্কি, তো ভেবে চিন্তে ট্রেডিংয়ে আসবা। থ্যাংক ইউ।